দেখুন বন্ধুরা, সত্যজিৎ তার ঘরে এসেছি, কিছু পায়রা দেখালাম। এই সম্বলপুরি পায়রা, এই পায়রাটা আমি নিয়ে এসেছি ধামপুর থেকে। ধামপুর হচ্ছে আপনার মুরাদাবাদের থেকে 65 কিলোমিটার দূর ধামপুর। এই হচ্ছে সম্বলপুরি পায়রা। বাচ্চার রেজাল্ট ভালো আছে তো? বাচ্চার রেজাল্ট, এরা শীতকালে মোটামুটি নামানো খুব মুশকিল, 9টার সময় ছাড়লে নামবে না, গরমের পায়রা এগুলো। আর পায়রার সাইজ দেখেই বুঝতে পারছো পায়রার কি আছে। অনেক কালেকশন আছে না? হ্যাঁ, কালেকশন তো আছে, অনেক কষ্ট করতে হয়েছে। এটা হচ্ছে, হ্যাঁ সে তো হবে। এটা হচ্ছে আমার রামপুরি পায়রা। এদের বাচ্চা এক পর হতে না হতেই 5 ঘন্টা ওড়ে। আর এই যে মাদা পায়রাটা, এই পায়রাটা রেজাল্টেড পায়রা ওড়ানো, 11 ঘন্টা 45 মিনিট ওড়ানো কম্পিটিশনে। আর এই নর হচ্ছে মানে কি বলবো, এই আমার নর আমার কাছেই রয়েছে, 12 বছর বয়স হয়ে গেছে। তো এদের বাচ্চা 5 থেকে 6 ঘন্টা এক পর হতে না হতে, এবং নজর খুব সুন্দর, খুব ভালো। বাচ্চা সেল আছে? বাচ্চা সেল আছে বলতে আমার কাছে থাকে না, সব মানে হতে হতে নিয়ে চলে যায়, খুব রেয়ার। কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে তো? হ্যাঁ, কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে। এই যে দেখো কালুমা পায়রা রয়েছে, এই কালদমা পায়রা দেখেন, এই যে কালদমা পায়রা। খুব সুন্দর, একটু চোখটাকে চাই তো। খুব সুন্দর টেক্সচার আছে মাথা না? এটা মাদা ছিল, এটা নয়। লোকে বলে কালদমা পায়রা ওড়ে না, এদের বাচ্চা নিয়ে গেলে বুঝতে পারবে ওড়ে না ওড়ে না। এগুলো কি টেডি পায়রা, ওমান টেডি। ওমান টেডি। এগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? এগুলো আমার কালেকশন, বাংলাদেশ থেকে এসছে পায়রা। ডাইরেক্ট বাংলাদেশ থেকে, তাই তো? হ্যাঁ, তো ভাড়ার মাধ্যমে আসে, আমাদের লোক আছে। তো এইসব পায়রার বাচ্চা যারা নিয়ে গেছে তারাই জানে একমাত্র কেমন কি ওড়ে। তোমার কাছে তো নিশ্চয়ই রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রেজাল্টেড। কারণ ফালতু জিনিস রাখতে পছন্দ করি না, আমি অল্প রাখবো, ভালো জিনিস রাখবো, এবং লোককে যেটা বলে দেবো সেটাই হবে, অন্য কোনো কিছু হবে না আমার পায়রা। এটাও কি টেডি? হ্যাঁ, এটাও টেডি পায়রা। ওমানের সঙ্গে রয়্যাল একটু ঘোরানো রয়েছে, সবাই তো পেয়ার বাদে আর বাচ্চা নাবে না। তো আমার লোকে বলে রয়্যালের বাচ্চা নাকি নাবে না, তো আমার ওর জন্যে মানে টেস্ট করে রাখা রয়েছে যে নাকি নাবে না। বাচ্চা কি এখন করেছো? বাচ্চা, হ্যাঁ বাচ্চা রয়েছে, হাওড়াতে পায়রা উঠছে। আচ্ছা, কেমনি রেজাল্ট কিছু খবর? হ্যাঁ, রেজাল্ট মোটামুটি 3 পর 4 পর হয়েছে, মোটামুটি 5-6 মতো উঠছে। আর এখন পুরুষ করছে তো পায়রা, ওই জন্য আমি আটকে দিতে বলেছি। এখন ছাড়তে হবে, বর্ষাটা যাক, তারপর হ্যাঁ, বর্ষাতে পায়রা মারও দেখি। হ্যাঁ, এটাও এক জোড়া টেডি, তাই তো? হ্যাঁ, এটাও এক জোড়া টেডি আছে। খুব সুন্দর, খুব রেজাল্ট, খুব ভালো রেজাল্ট, খুব ভালো রেজাল্ট। শুধু এই পায়রাটা মানে ছাড়লে টেডি আছে, এটা সাকির টেডি আছে। তো এটা মানে ছাড়লে বুঝতে পারতে, এটা হাতে রয়েছে তো। আচ্ছা, একটু ছেড়েই দেখো, তোমার যখন ইচ্ছে হচ্ছে একটু ছেড়েই দেখো। খুব ভালো রেজাল্ট, খুব ভালো। পায়রা তো খুব দাম দিয়ে কেনা? হ্যাঁ, দাম দিয়ে তো কেনা রয়েছে। তো দামের থেকে বড় কথা, দাম দিলেই ভালো জিনিস পাওয়া যায় না। এবার খুব কষ্ট করে এগুলো কালেকশন করতে হয় আমাকে। আর আমার কাছে খুব বেশি না, দেখতেই পাচ্ছ খুব অল্প কালেকশন, কিন্তু এগুলো আমি অনেক কষ্ট করে করেছি আর রেখেও দিয়েছি। ঠিক আছে, রয়্যাল দেখাচ্ছি, এদিকে আসুন।
এটা রয়্যাল আছে তাই তো? হ্যাঁ, এটা রয়্যাল আছে। এটা কোথা থেকে নিয়ে আসা? এটাও বাইরে থেকেই ভাইয়ের মাধ্যমে নিয়ে আসা আমার, আচ্ছা, কারণ আমার তো সম্ভব না বাইরে যাওয়া। এই দেখো ছেড়ে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর কোয়ালিটি আছে না, ভাইব্রেশনটা দেখবেন কি কোয়ালিটি আছে, দেখলেই বুঝতে পারবে। এদের বাচ্চা তো অ্যাভেলেবেল নিশ্চয়ই হবে? না, খুব কম পাওয়া যায় না, পাওয়া মুশকিল। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আগের থেকে দেবেন। না বললে পাবে না, আচ্ছা আচ্ছা, তো আগের থেকে বলতে লাগে। এই হচ্ছে আমার আলিওয়ালা পায়রা। সব বাইরের কালেকশন না এগুলো? হ্যাঁ, আলিওয়ালা এগুলো আমার। এখন আরো রয়েছে আলিওয়ালা। এখানে মেন ধাড়ি, আর এমনি পাট্টা পায়রা রয়েছে আমার কাছে, আরো পাট্টাও রয়েছে, প্লাস বাচ্চা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগের থেকে কল করলে পাবে, নাহলে পাওয়া মুশকিল আগের থেকে না বলে রাখলে। একটু রয়্যাল টেলির চোখে একটু সফটটা করা, হ্যাঁ, রয়্যাল টেলি। এটা হচ্ছে পুরো ঘরের মধ্যে একটা লক, লকের মধ্যে করে রেখেছে দাদা খুব কষ্টে। সূর্যের আলো আসে না, সূর্যের আলো আসে না। আরে বাবা, এই যে চোখ দেখো। না, সুন্দর কোয়ালিটি। সব এরকম চোখ। একটা দেখো নাকি? এটা নর, এটা মাদা। দুটো ম্যাগনেট দেখো, আমার আন্ধা বাইরা ওখানে ছেড়ে দেখাচ্ছি। আন্ধা ছেড়ে দেখাচ্ছি। সারাদিন বাচ্চা ওড়ে, গ্যারান্টেড একদম। আনলিমিটেড পায়রা ওড়াতে পারবে, এ নয় যে ছোটা নামবে, তুমি যেমন ট্রেনিং করবে তেমন উঠবে। আর একটা জোড়া বের করছি। সোনের পাড়াটা একটু হাতে ধরো। হ্যাঁ ওই পাটা ব্যান্ডেজটা একটু হাতে ধরো। ওদের আগে একটু চোখ দেখিনি, তাতে থাকবো। চলো বাইরে আসো, চোখ দেখাই। দেখুন এইসব পায়রা এক পর হবে না, এক পরেই 8 ঘন্টা 9 ঘন্টা উঠবে, এক পরে। দুদিনের মধ্যে আপনার সেটিং হয়ে যাবে। খুব ছটপটে, খুব ছটপটে। এটা চোখ দেখাও।
পুরো গ্যারান্টি, তাই তো? গ্যারান্টেড। কেউ যদি বাচ্চা নেয় পরে যদি বলে যে বাচ্চা উঠছে না, ওরকম ভাবে আমি পায়রা ইয়ে করি না, কারণ আমি দেখিয়ে দিতে পারবো এরকম প্রচুর জন আছে যার কারণে আমার কাছে বাচ্চা থাকে না। বাচ্চা হওয়ার আগের থেকেই বুকিং করে যায়, তারা খেলার জন্য নিয়ে যায় কম্পিটিশনে। হ্যাঁ, এরকম আমি অনেক নামও বলে দিতে পারি যারা ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রাইজ পেয়েছে, হেভি প্রাইজে রয়েছে, কারণ বলতে ইচ্ছা করে না, খারাপ লাগে, এটা কি হবে নিজেই বলে, আমি দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, শুধু আমি দেখিয়ে দিতে পারবো না, ফেসবুকে তারা আমার ছবি দিয়ে ছেড়ে রেখেছে, টাইম রেজাল্ট সমেত। আচ্ছা, তোমার নামটা একটু বলে দে। আমার নাম হচ্ছে সত্যজিৎ সরকার। আচ্ছা, বলবে। গোল্ডেন ডাম্পালাও রয়েছে। হ্যাঁ, আরো কিছু পায়রা দেখাচ্ছে, তো দেখুন, অবশ্যই ভালো লাগবে, নাম্বার দেওয়া থাকবে, তো কল করে নেবে কারো পছন্দ হলে। এটা হচ্ছে একটা ডাম্পালা রয়েছে, একটা গোল্ডেন রয়েছে। আমি সারাদিনে প্রোগ্রাম করে এসেছি। এক জায়গায় এসে আবার তারা করলে হয়নি। আমার কাছে কালো জিরা দেখেন, কালো জিরা দেখেন, চোখ দেখেন, চোখ দেখো, যে আলাদা আলাদা পায়রা, চোখটা দেখেই আলাদা আলাদা পায়রা, সব আলাদা আলাদা চোখ, কিন্তু এরা রোদ্দুর পায় না, আলোই পায় না, আমাকে লাইট জ্বালিয়ে খাওয়াতে হয় দিনের বেলা, তাই তো? হ্যাঁ, দিনের বেলাতে লাইট জ্বালিয়ে খাওয়াতে হয়, বাইরে পায় না।